নমস্কার, আপনারা দেখছেন উনকান অনলি ট্রুথ আর ইসলামের বার্তা নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আর এই অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত তিনি হযরত মোহাম্মদ তো বটেই, এমনকি হযরত আলী, সেই সঙ্গে হযরত ইমাম হোসেনেরও পবিত্র বংশধর, অল ইন্ডিয়া মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের চেয়ারম্যান, হিউম্যান রাইটস কাউন্সিলের অল ইন্ডিয়া সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান, সেই সঙ্গে রাজ্য কমিটির চেয়ারম্যান, অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ভাইস চেয়ারম্যান, হাওড়া জেলার বাগনারের খাজটের খানকা শরীফের পীর ও মুর্শেদ, ভারত গৌরব সম্মানে ভূষিত সৈয়দ সাতেফ আলী আল কাদের সাহেবকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। কাদের সাহেব, গত সপ্তাহে ঠিক যে জায়গায় আমরা অনুষ্ঠানটা শেষ করেছিলাম, আজকে সেই জায়গা থেকেই অনুষ্ঠানটা শুরু করছি। রাখছি আজকে প্রশ্নমালা। আগামী 4 চৈত্র 19 মার্চ মঙ্গলবার রাত্রে খানকায়ে কাদেরিয়া হুসেইনিয়া হযরত মুহাম্মদের 34তম পবিত্র বংশধরের 34তম পবিত্র উরুস উৎসব অনুষ্ঠিত হবে বাগনারের খাজটির খানকা শরীফ প্রাঙ্গণে। ইতিমধ্যেই দেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। ঠিক এই সময় দাঁড়িয়ে অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, উদ্বিগ্ন দর্শকরা আমাদের দফতরে ফোন করে বিষয়টি জানতে চাইছেন। তাই একেবারে অনুষ্ঠানের শুরুতেই রাখলাম এই প্রশ্ন। সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। অনুষ্ঠানের প্রস্তুতি আলহামদুলিল্লাহ একদম সমস্ত কিছু সঠিকভাবেই এগোচ্ছে। বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম দায় দায়িত্ব দেওয়া রয়েছে, প্রত্যেককে যাকে যাকে যা যা দায় দায়িত্ব দেওয়া আছে সবাই আলহামদুলিল্লাহ সঠিকভাবে কাজ করছে। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি যে এই অনুষ্ঠান সর্বধর্ম নিয়ে, সর্বধর্মের ধর্মগুরুদের নিয়ে, তো যার ফলে একটা সুন্দর একটা সম্প্রীতিময় পরিবেশ কিন্তু ওখানে গড়ে ওঠে। শুধু অনুষ্ঠানের দিনে নয়, অনুষ্ঠানের দিনে এবং অনুষ্ঠানের হবার অন্তত 1 সপ্তাহ 10 দিন আগে থেকে বিভিন্ন ধর্মের মানুষ আমাদেরকে ফোন করেন, জিজ্ঞাসা করেন, ধর্মের রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা আমাদেরকে ফোন করেন, জিজ্ঞাসা করেন যে কি পরিস্থিতি রয়েছে, কিরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে কিনা, আমরা যাব কিনা, কোনো রকম হেল্পিং হ্যান্ডে যদি আমাদের লাগে বলবেন। ঠিক যেভাবে আপনার চ্যানেলে ফোন করে দর্শকবৃন্দরা জানতে চাইছেন, একইভাবেও কিন্তু আমাদের কাছে ফোন আসে এবং প্রত্যেকে কিন্তু যথেষ্ট এই অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে হয়, সাফল্যমণ্ডিত হয়, কোনো রকম কোনো প্রবলেম না হয়, কেউ কোনো রকম কিছু হ্যাম্পার না হয়, সেই নিয়ে সবাই কিন্তু ভাবে। এটাই হচ্ছে সবথেকে বড় একটা বার্তা আমরা খানকা শরীফের তরফ থেকে দিতে চাইছি যে ওরস মুবারক কথার অর্থ হলো মিলন উৎসব। মিলন উৎসব মানে এখানে 2 ধরনের মিলন। একটা হচ্ছে কি যে মহান আল্লাহর ওয়ালির উরুস শরীফে আমরা উপস্থিত হয়েছি। আপনি ওনার পরিচয়টা বললেন যে উনি হযরত মুহাম্মদের পবিত্র 34তম বংশধর। তো উনার এই পবিত্র উরুস শরীফে 2 ক্যাটাগরির মিলন হয়। একটা হচ্ছে কি আজকের দিনে, আজকের অর্থাৎ যে দিনে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের দিনে ওই পার্টিকুলার দিনটাতে উনি আল্লাহ ভগবান ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছেন। 2 নম্বর হচ্ছে উনার সেই মহামিলনকে কেন্দ্র করে আমরা যারা উনার অনুগামী রয়েছি, আমরা বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন তরিকার, বিভিন্ন জায়গার মানুষরা, আমরা পীর ভাই পীর বোনেরা আমরা একটা জায়গায় এসে মিলিত হয়, যার জন্য এটা মিলন উৎসব। এবং সর্বধর্মের মানুষ থাকেন, সর্বধর্মের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকেন, বহু ধর্মের ধার্মিক ব্যক্তিরা ওখানে উপস্থিত থাকেন। তো এটা একটা খুব পজিটিভ মেসেজ যে এরকম ধরনের মোটেই নয় যে এটা মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান শুধু মুসলমানরা যাবেন, হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান শুধু হিন্দুরা যাবেন, ইসাইদের অনুষ্ঠানে শুধু ইসাইরা যাবেন। দিস ইজ নেভার লাইক দিস। এটা এমন একটা অনুষ্ঠান যেটা সর্বধর্ম নিয়ে, সর্ব ক্যাটাগরির মানুষ ওখানে আসবেন, যার জন্য ওখানে একটা মহা মিলনের একটা পরিবেশ গড়ে ওঠে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইলেকশনের ব্যাপার যেটা আপনি বললেন, ইলেকশন তো লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হয়েছে, গোটা দেশেই নির্বাচন হচ্ছে, নির্বাচনের মতো চলবে, উরুস উৎসবের মতো চলবে, এই নিয়ে অসুবিধা কিছু নেই। নির্বাচন একটা, আমাদেরকে নির্বাচনটাকে উপভোগ করতে হবে উৎসবের মেজাজে। নির্বাচনটাকে আমাদেরকে একটা উৎসব মনে করতে হবে। নির্বাচনটাকে আমাদেরকে যুদ্ধ ভাবলে হবে না। যুদ্ধ ইন দ্য সেন্স একে অপরের পলিটিক্যালি একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকে, রাজনীতিগতভাবে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে রাজনৈতিক ময়দানে তারা লড়াই করে, হার জিত হয়, জয় পরাজয় হয়, সেটা আলাদা দিক। কিন্তু যখন আলটিমেটলি মানুষের ভোটে জয় পরাজয়টা নির্ধারিত হয়, সুতরাং সেই জায়গায় মানুষের শেষ কথা।
তো যার ফলে এটাকে আমাদেরকে প্রত্যেককে নিজের উৎসব হিসাবে এটাকে উপভোগ করতে হবে, ইলেকশনটাকে সেলিব্রেট করতে হবে। আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে ভোট দেবেন। এটাকে নিয়ে যদি আমরা টেনশন করি, প্যানিক করি, আতঙ্কিত হয়ে যায়, তাহলে তো একটা যেন যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে গেল এরকম একটা মনে হবে। সুতরাং এরকম পরিস্থিতি না যেন তৈরি হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। নির্বাচনের মতো নিশ্চয়ই হবে। মহামিলন, মহা উরুস মুবারক যেটাকে বলা হয়, পবিত্র উরুস শরীফের মতো হবে, তাতে করে কোনো অসুবিধা নেই। এবং আমরা খানকা শরীফের তরফ থেকে আরো সম্প্রীতির কথা বলছি, এই সময় দাঁড়িয়ে আরো সৌভ্রাতৃত্বের কথা বলছি, আমরা মনুষ্যত্বের কথা বলছি, আমরা ইনসানিয়তের ডাক দিচ্ছি, আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে এগোচ্ছি। এই সময়টা আরো বিশেষ প্রয়োজন, কারণ এই রাজনীতিক ইলেকশন যখন ডিক্লেয়ার হয় দেখা যায় বহু সময় বহু রকম দাঙ্গা, অশান্তি, মারামারি, সাম্প্রদায়িক বা পলিটিক্যাল বহু রকম লড়াই লেগে যায়। এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি, আশা করি এর একটা পজিটিভ রেসপন্স, পজিটিভ এফেক্ট কিন্তু সোসাইটিতে পড়বে এবং যারা সেকুলার চিন্তাভাবনার মানুষ তারা সেটাকে গ্রহণও করবে, আশা রাখি। কাদের সাহেব সৌদি আরব থেকে একজন ফোন করেছিলেন এবং তার এক আত্মীয় আমাদের এই রাজ্যেরই একজন বড় মাপের রাজনৈতিক নেতা। তার মতে প্রতিটি মুসলমানকে সৌদি আরবের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবেক চলা উচিত, যেহেতু সেখানে মক্কা এবং মদিনা অবস্থিত। সেখানে কিন্তু এই উরুস উৎসব সংগঠিত হয় না। ওনার প্রশ্ন, তাহলে এই দেশে যে উরুস উৎসব মুসলিমরা পালন করে থাকেন তা কি ইসলাম ধর্ম মোতাবেক? কে ফোন করেছিলেন, ওনার কোনো তথ্য, ওনার কোনো পরিচয় কিছু না, সেরকম সৌদি আরবের থেকে কোনো একজন ব্যক্তি ফোন করেছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে চলতে হবে কোরআন ও সহি হাদিস মোতাবেক। আমাদের চিন্তাধারা, আমাদের চলার পথ হবে রসুল ও আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী। আমরা চলব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেভাবে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেছেন এবং হুকুম করেছেন সেই মোতাবেক আমরা চলব। সৌদি আরব কি করছে, বাংলাদেশ কি করছে, পাকিস্তান কি করছে, আমেরিকা কি করছে, অস্ট্রেলিয়া কি করছে, এটা আমাদের দেখার কিন্তু কাজ নয়। আমরা সৌদি আরবকে ফলো করে চলবো না, আমরা চলবো ইসলামিক কানুনকে ফলো করে এবং আমরা যে দেশে বাস করব সেই দেশের সংবিধানকে ফলো করে। আমাদের চলার পথ হবে এই দুটো। যিনি ফোন করেছেন কলার বন্ধুর প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবে উরস মোবারক হয় না, আমরা কেন উরস মোবারক করব, এটা ওনার বক্তব্য। তো আগে কলার বন্ধুকে জানতে হবে উরস মোবারকে প্র্যাকটিক্যালি হয়টা কি, এই মিলন উৎসবে বাস্তবে হয়টা কি। এখানে সম্প্রীতির কথা বলা হয়, এখান থেকে সৌভ্রাতৃত্বের কথা বলা হয়, এখান থেকে ইনসানিয়তের কথা বলা হয়, এখানে সর্বধর্মের মানুষকে একটা মঞ্চে নিয়ে এসে তাদেরকে ফেলিসিটেট করা হয়, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়, তাদের একটা ছোট ছোট বক্তব্যের পাঠ থাকে, তারা বক্তব্য দেন। বহু জনপ্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হন এবং সেখানে সোশ্যাল ডেভেলপমেন্টমূলক আলোচনা হয়। তার পরবর্তীকালে আমরা কোরআন ও সহি হাদিস মোতাবেক আমরা স্পিচ দিই, ওখানে মিলাদ শরীফ হয়, ওখানে গজল হয়, ওখানে তাকরীর হয়, ওখানে পবিত্র তাবারুক পাক বিতরণ হয় এবং তাবারুক পাক বিতরণ হয়, স্পিচ হয়। এবং স্পিচটা কিসের উপরে হয়? সেই স্পিচটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার तमाम আহলে বাইতের জীবনী, আসহাবে কেরামের জীবনী, আউলিয়ায়ে কেরামের জীবনী, যেগুলো হলো পার্ট অফ ইসলাম। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ক্রিয়াকলাপগুলো আমি আপনাকে বললাম সবগুলোই কিন্তু ইসলামের অঙ্গ। কলার বন্ধুর প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবে হয় না, আমরা এখানে করব কেন? আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্নটা আমি অ্যাকচুয়ালি উনাকে একটা ইন রিটার্ন প্রশ্ন করতে চাইছি। আমি এই উনার প্রশ্নটাকে আমরা উল্টে দিতে চাইছি। উনার প্রশ্ন সৌদি আরবে হয় না, এখানে হয় কেন? আমার বক্তব্য হচ্ছে যে আমরা যদি কোরআন ও সহি হাদিস মোতাবেক উরুস শরীফ করে থাকি এবং সেখানে যদি নবী ও আলে নবীর জিকির হয়ে থাকে, আলে রসুলের জিকির হয়ে থাকে এবং আসহাবে কেরামের জিকির হয়ে থাকে, সেখানে যদি আউলিয়ায়ে কেরামের জিকির হয়ে থাকে এবং এটা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয়, তাহলে সৌদি আরবে কেন হয় না, এটা আমার প্রশ্ন। আউলিয়ায়ে কেরামের জিকির কেন সৌদি আরবে হয় না? ওনার বক্তব্য যেটা সৌদি আরবে হবে না আমরা সেটা করব না। আমার বক্তব্য কেন সৌদি আরবে এই জিনিস হবে না। আমি আমার আব্বাজান হুজুরের উরুস পাকের কথা বলছি না যে উনার উরুস শরীফ সৌদি আরবে হোক, আমি এটা বলছি না। ওভারঅলটা একদম
আমি মোটেই এটা বলছি না যে আমার পূর্বপুরুষের গুণগান সৌদি আরবে কেন হয় না, আমি সেটা বলছি না। আমি এটা বলতে চাইছি যে আল্লাহর ওয়ালির গুণগান সৌদি আরবে কেন হয় না। ইভেন আপনি তো আল্লাহর ওয়ালির গুণগান তো অনেক দূরের কথা, সৌদি আরবে আমরা ভারতবর্ষে এই দেশে বসে আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, মানে আমরা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি যিনাকে হযরত মুহাম্মদ বলেন, ইয়া নবী সালাম আলাইকা মানে আমি উনার প্রতি সালাম পাঠ করছি, আমি উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ইভেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার যে মাজার শরীফ রয়েছে মদিনা শরীফে, উনার যে সমাধি, যেটাকে সমাধিস্থল বলা হয় মাজার শরীফ, সেই জায়গাতে গিয়েও কিন্তু কোনো মুসলমান ইয়া নবী সালাম আলাইকা পড়তে পারে না। কেন? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে, যেখানে আমরা নামাজের মধ্যে সালাম পাঠ করছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যার অর্থই হলো যে আমরা সালাম পাঠ করছি নবীর প্রতি। তো যেটা আরবিকে আমরা নামাজের মধ্যে পড়ি যে নবীর প্রতি সালাম, ওটাকেই যদি উর্দু ট্রান্সলেশন করা হয় তাহলে আপনি পাবেন যে ইয়া নবী সালামু আলাইকা। তো আমরা ভারতের বুকে বসে আমরা যদি ইয়া নবী সালাম আলাইকা পড়ি, সেটা যদি জায়েজ হয়, তো তাহলে যে নবীর প্রতি সালাম পাঠ করছি উনার স্বয়ং মাজার শরীফে, উনার সমাধিস্থলে গিয়ে যদি পড়ি, তাহলে আমরা বেশি সওয়াব ও বরকত পাবো, এটাই তো আমাদের বিশ্বাস। কিন্তু ওখানে গেলে আপনি পড়তে পারবেন না ইয়া নবী সালাম আলাইকা। আমার এক পরিচিত ব্যক্তি গত কয়েকদিন আগে গিয়েছিলেন, তো উনি খুব সম্ভবত উমরা করতে গিয়েছিলেন। তো উনি ওখানে গিয়ে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিল, ওখানকার পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিল। কেন না? উনি ইয়া নবী সালাম আলাইকা পড়ে দিয়েছিলেন, মানে পুরোটাও নয়, কয়েক সেকেন্ড উনি শুরু করেছেন, পুলিশ ওনাকে গিয়ে খাপ করে ধরে নিয়ে লকআপ করে দিয়েছে। কেন না? তুমি এখানে ইয়া নবী সালাম আলাইকা পড়তে পারবে না। যে নবীর প্রতি সালাম নামাজের মধ্যে পড়া হচ্ছে, সেই নবীর প্রতি সালাম আপনি নবীর পবিত্র রওজা মুবারকে পড়তে পারবেন না। তো কলার বন্ধুকে আমি এটা প্রশ্ন করতে চাই যে ওনার বক্তব্য সৌদি আরবে বুকে উরুস শরীফ হয় না, কেন আমরা এখানে করব? এই প্রশ্নটাই হচ্ছে ওনার ভুল। সৌদি আরবে কেন হয় না, আমার প্রশ্ন হচ্ছে এইটা। আমি বলছি না আমার আব্বাজান হুজুরের উরুস শরীফ কেন হয় না, আমি সেটা বলছি না। আমি বলছি ইন জেনারেল আউলিয়ায়ে কেরামের কেন জিকির হয় না, আসহাবে কেরামের কেন জিকির হয় না, আহলে বাইত আলাইহিমুস সালামের কেন জিকির হয় না, নবী পাকের মাজার শরীফে কেন সালাম পড়তে দেওয়া হয় না। আমার প্রশ্ন হচ্ছে কলার বন্ধুর কাছে যে যদি আমরা এখানে যেটা করছি সেটা ইসলাম বহির্ভূত তো নয়, আমরা যদি এখানে যেটা করছি সেটা যদি ইসলাম মোতাবেক হয়ে থাকে, তাহলে আরবের দেশে তো আরো বেশি হওয়া উচিত, আরবের দেশে তো আরো বেশি মাত্রায় হওয়া উচিত, কিন্তু সেখানে কেন হয় না? আমার প্রশ্ন হচ্ছে কলার বন্ধুর কাছে। আর 2 নম্বর কথা হচ্ছে, উনি যেটা বললেন, কলার বন্ধু যেটা বললেন যে আরবের দেশে যেটা হবে আমরা সেটাই মেনে চলব। তো আরবের দেশে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, তো উনি কি সেই আইন মানবেন? আমাদের দেশে চুরি করলে হাত কেটে দেওয়া হবে? আমাদের দেশে কারোর বাড়িতে যখন চোর আসে আমরা কি করি? পুলিশকে কমপ্লেন করি, থানায় যাই, হাত তো কেউ কাটি না চোরের, সেটা আবার ঘুরে একটা ক্রাইম হয়ে যাবে। তাহলে ওনার বক্তব্য অনুযায়ী উনি চোরের হাত কাটবেন, যেটা আমাদের দেশে একটা ঘুরে একটা ক্রাইম। আরবের দেশে ডান দিক দিয়ে গাড়ি চলে, উনি আমাদের দেশে ডান দিক দিয়ে গাড়ি চললে ক্রাইমও হবে এবং অ্যাক্সিডেন্টও হবে। আরও সব থেকে বড় কথা, উনি বলছেন যে আপনারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন যে উনার বাড়ির কোনো দাদা বা ভাই কেউ বললেন যে যিনি একজন আমাদের রাজ্যের একজন পলিটিক্যাল লিডার, তাই তো, বড় মাপের পলিটিক্যাল লিডার। তো ওনার দাদা, উনি যে দলেরই হন না কেন, যদি কংগ্রেসের লিডার হন, তো আরবের দেশে তো কংগ্রেসই নেই। উনি যদি সিপিএম এর লিডার হন, আরবের দেশেও সিপিএম নেই। উনি তৃণমূলের হন, আরবের দেশে তৃণমূল নেই। উনি বিজেপির লিডার হবেন, আরবের দেশে বিজেপি নেই। অর্থাৎ যে যে পলিটিক্যাল পার্টি আমাদের ভারতবর্ষে রয়েছে সবকিছু একত্রিত করে যতগুলো দল বেরোবে, আরবের দেশে তার একটা দলের অস্তিত্ব নেই। তো তাহলে উনি যে এখানে সেই দল করছেন, সে যে দলেরই উনি হন না কেন, আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। তো আরবের দেশে যখন সেই দলেরই অস্তিত্ব নেই, সেই দলের প্রভাব নেই, তাহলে উনি সেই দলের লিডার হয়ে তাহলে উনি সৌদি আরব বহির্ভূত কাজ করছেন। মানে ওই কলার বন্ধুর কথা মতো উনার বাড়িতে স্বয়ং ইসলাম বহির্ভূত কাজ হচ্ছে। তাহলে উনি উনার দাদাকে কবে বলবেন যে সেই জায়গা থেকে রিজাইন করতে? কলার বন্ধু কবে উনার নিজের একনিষ্ঠ দাদাকে বলবেন যে আপনি আপনার পদ থেকে রিজাইন করুন, কারণ সৌদি আরব এই পদও নেই বা আপনি যে দলের সেই দলও নেই? সুতরাং আমার বক্তব্য হচ্ছে এটাই যে বিতর্ক তৈরি করা নয়,
আমার বক্তব্য হচ্ছে যদি কোনো জায়গায় বিতর্ক তৈরি হয় সেই জায়গাতে সঠিক তথ্যটা মানুষকে দিয়ে গন্ডগোল থামিয়ে দেওয়া। মানে একটা জায়গায় আগুন লেগে গেলে জল ঢালা হচ্ছে আমার কাজ, তেল ঢালাটা আমার কাজ নয়। আর যারা আগুনে তেল ঢেলে জিনিসকে আরো উত্তপ্ত করে দেয়, আগুন বাড়িয়ে দেয়, তাদের সঙ্গে আমি কখনোই তো একমত হতে পারবো না। সুতরাং আমার প্রশ্ন এটাই যে সৌদি আরব কি করছে, আমেরিকা কি করছে, পাকিস্তান কি করছে, জার্মান কি করছে, এটা আমার দেখা কাজ নয়। আমার কাজ হচ্ছে আমি যেটা করছি সেটা কোরআন ও সহি হাদিস মোতাবেক কিনা, আমি যেটা করছি সেটা নবী ও আলে নবীর দেখানো পথ অনুযায়ী কিনা, আমি যেটা করছি সেটা আসহাবে কেরাম অলিয়ায় কেরামের দেখানো পথ অনুযায়ী হচ্ছে কিনা। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে। সুতরাং সৌদি আরব কি করছে সেটা সৌদি আরবের মতো সৌদি আরব করবে। সৌদি আরব তো রসুল পাকের মাজার শরীফে, আমি আপনাকে একটু আগে বললাম, ওখানে সালাম পাঠ করতে দেয় না। আমরা যে রসুল আল্লাহর প্রতি নামাজের মধ্যেও সালাম পাঠ করছি। সৌদি আরব এমনকি জান্নাতুল বাকিকেও শহীদ করে দিয়েছে, অর্থাৎ যাকে বাংলায় বলা যেতে পারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। জান্নাতুল বাকিতে আহলে বাইত আলাইহিমুস সালামের পবিত্র মাজার শরীফ রয়েছে। স্বয়ং সেই রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, উনার শাহজাদি হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহার মাজার শরীফও সেই জান্নাতুল বাকিতে আছে। সেটাকে ভেঙে পুরো একদম মাঠ বানিয়ে দিয়েছে, খালি কয়েকটা স্টোন পড়ে রয়েছে আর কিচ্ছু পড়ে নেই। তাহলে সেগুলো কি তারা ভালো কাজ করেছে? এরকম হাজার হাজার এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো। কাজেই আমাদের উদ্দেশ্য হবে যে সৌদি আরবকে ফলো করা নয়, আমাদের উদ্দেশ্য হবে কোরআন ও সহি হাদিসকে ফলো করা। আমাদের টার্গেট হবে নবী ও আলে নবীকে ফলো করা। আমাদের মোটো হবে আমরা আসহাবে কেরাম ও আউলিয়ায়ে কেরামকে ফলো করে চলবো। সৌদি আরব কি করছে সেটা নিয়ে আমার কোন রকম কোনো বক্তব্য নেই। তবে আমি আবার কলার বন্ধুকে ঘুরিয়ে প্রশ্ন করতে চাই যে আপনার বাড়িতে যে পলিটিক্যাল দলের যে বড় নেতা অবস্থিত, উনি কবে রিজাইন করবেন আমি সেটা জানতে চাই। কারণ উনি কোন দল করেন, উনার কি নাম, আমি কিচ্ছু জানি না, আমি জানতে চাইও না। কারণ আপনার কথা মতো সৌদি আরবে যদি সেই দল না থাকে, সৌদি আরবে যদি সেই পার্টির অস্তিত্ব না থাকে, তাহলে আপনার দাদা সেই পার্টির নেতা, উনি কিন্তু সৌদি আরব বহির্ভূত কাজ করছেন। তো কাজেই উনি কবে রিজাইন করবেন আমি আশা রাখবো উনি যেই হন উনি যেন ইমিডিয়েট রিজাইন করেন। উনি যেহেতু তার নাম বলেননি, আপনারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন, উনি যেন ইমিডিয়েট রিজাইন করেন, এই দাবি ইসলামের বার্তা থেকে আমি রাখলাম। কবির সাহেব, এবারে ভোটের যে দিনক্ষণ ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনাদের পবিত্র যে রমজান মাস, সেই রমজান মাস শুরু হচ্ছে এই ভোট পর্বের মধ্যেই। বহু মুসলিম মানুষ আছেন যারা নির্বাচনে দাঁড়ান কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে। বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক, তারা প্রচারে নামেন, ভোট কর্মীও রয়েছেন প্রচুর। বহু ইসলামিক সংগঠনের মতে মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদের এই ব্যাপারে এই সময়টা কিন্তু ভীষণ অসুবিধা হবে। ইভেন ভোটার যারা, তাদেরও, যেহেতু রমজানে একটা বিশেষ উপবাসের মাস, রোজা রাখেন তারা। আপনি একজন বিশিষ্ট নাগরিক এবং সেই সঙ্গে ইসলাম ধর্মগুরু, আপনার কি মতামত? দেখুন, এটা তো খুব বাস্তব কথা যে যেহেতু নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে এবং নির্বাচনটা এমন একটা সময় ঘোষণা হয়েছে যে সময় পবিত্র রমজান মাস চলবে, তো একটু তো স্বাভাবিক একটু অসুবিধা হবেই। একদম মানে নর্মাল টাইমে আপনি যে কাজ করতে পারবেন, আপনি সারাদিন রোজা রেখে ফাস্টিং করে, মানে যাকে বলা হয় উপোস অবস্থায়, আপনি সেই ভোরের বেলায় আপনি কিছু খাবেন একদম ফজরের সময়, আর আপনি আবার মাগরিবের সময় খাবেন, তার ইন বিটুইন যে একটা মানে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করা, তার মধ্যে আবার ইলেকশনে গিয়ে মানে বুথে গিয়ে আপনাকে ভোট দেওয়া, এবং ভোটটাও নর্মাল ভাবে নয়, আপনাকে লাইনে দাঁড়াতে হবে। সেখানে হয়তো দেখা গেল কোনো জায়গায় কোনো একটা ঝামেলা বেঁধে গেল, সেখানে আপনাকে দেখা গেল একটা জায়গায় ঝামেলা লেগে গেলে কি হবে, আপনাকে সেখানে নিজের সেলফ ডিফেন্সের জন্য আপনাকে এদিক ওদিক ছুটে পালাতে হবে। অনেক কিছু ব্যাপার রয়েছে। কোথাও হয়তো চেকিং চলছে, আপনাকে সেই লাইনে দাঁড়িয়ে আপনাকে পুরো চেকিং করতে হবে। কোথায় আপনার ডকুমেন্টস দেখাতে হবে, সেখানে লাইনে দাঁড়িয়ে আপনাকে আপনার ডকুমেন্টস দেখাতে হবে। তো বহু ক্যাটাগরির প্রবলেম হতে পারে ইলেকশনে। যখনই রমজানের সময় ইলেকশন হবে তখন বহু ক্যাটাগরি প্রবলেম হতে পারে। তবুও আমি মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে প্রবলেম হলেও যেহেতু হুজুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে যে হুব্বুল ওয়াতানি নিসবুল ঈমান, অর্থাৎ দেশকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ, দেশকে ভালোবাসা আপনার ঈমানের একটা অংশ। তো সেই জন্য নির্বাচন ঘোষণা হয়ে গেলেও ইলেকশনের সময়
কোন রকম কেউ যেন আমরা সেটাকে অসুবিধে না বোধ করি। হয়তো হবে আমাদের অসুবিধে, কিন্তু সেটা আমরা যেন অনুভব না করি, আমরা যেন নির্দ্বিধায় গিয়ে যেন আমরা ভোটটা দিয়ে আসি। কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভোটটা যেন মানুষ গিয়ে দিয়ে আসে। আপনার ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি আপনার ভোটটা গিয়ে সেখানে দিয়ে আসুন, এটা আমরা চাই। এবং কোন রকম কোনো ঝগড়া, কোনো গন্ডগোল, কোনো মারামারি হওয়াটা উচিত নয়। যদি হয়, কারণ দুষ্কৃতীরা, কুকর্ম, খারাপ লোকরা করবেই, এটা হওয়াটা খুব স্বাভাবিক। কারণ খারাপ লোক যদি ভালো কাজ করবে, তাহলে খারাপ কাজটা কে করবে? তো যারা বদ লোক তারা হয়তো খারাপ কাজ করলেও করতে পারে, কিন্তু কোনো মানুষ, শুধু ওখানে মুসলমান বা রমজান বলে নয়, আমি সর্বধর্মের মানুষের কাছে এটা আহ্বান করব যে ইলেকশনটাকে উপভোগ করুন, সেলিব্রেট করুন, এটাকে উৎসব ভাবুন। সেই ভেবে আপনি গিয়ে ভোটটা দিন। আর মুসলিমদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু আপনার ভোট একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, আপনার ভোটে একটা সরকার গঠন হবে, কার হাতে দেশের ক্ষমতা যাবে সেটা ডিসাইড হবে, তো সুতরাং আপনি চিন্তা ভাবনা করে আপনি ভোট দেবেন। কিন্তু রমজান আছে বলে আপনি বাড়িতে বসে থাকবেন, ভোট দেবেন না, এটা কিন্তু করবেন না। আমি সমস্ত মুসলিম ভাইদের কাছে আহ্বান করব, আপনারা অবশ্যই রমজান অবস্থায় রোজা রেখে ভোট দেবেন। এবং আমি মনে করি এতে করে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। কেন? তার কারণ হচ্ছে, এক হচ্ছে রোজা রাখাটা হলো ইবাদতের কাজ, তার উপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফ আছে যে দেশকে ভালোবাসা আপনার ইমানের একটা অঙ্গ। তার মানে আপনি রোজা রেখে ফরজ কাজ করছেন, আর দেশকে ভালোবাসেন বলেই আপনি আজকে এত রোজা রেখে কষ্ট করে ভোট দেবেন, আপনি আর একটা সুন্নাত আদা করছেন। তো সুতরাং দুদিক দিয়ে ফয়েজ ও বরকত পাওয়া যাবে। মুসলিমরা একটু কষ্ট হলেও যেন তারা গিয়ে যেন ভোটটা দিয়ে আসে। কাদরী সাহেব, ভোটের ঠিক আগে বহু ধর্মগুরুকে তার অনুগামীদের উদ্দেশ্যে বলতে শুনেছি কোন রাজনৈতিক দলকে সমর্থন করবেন, কেন করবেন এবং কাকে একেবারেই সমর্থন করবেন না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আপনি একজন ইসলাম ধর্মের গুরু, আপনি আপনার অনুগামীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি কোনদিনও, আমি এটা কিন্তু শুধু যে মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য এটা তা কিন্তু নয়, সর্বধর্ম, সব ধর্ম। দেখুন প্রবীর বাবু, আমি আজ পর্যন্ত কোনদিন এরকম কাউকে বলিনি, সেটা আমার সম্প্রদায়ের মানুষ বা অন্য সম্প্রদায়ের মানুষ, যে আপনি অমুক লোককে ভোট দিন বা অমুক লোককে ভোট দেবেন না বা কাউকে ভোট দিলে ভালো হবে, এরকম ধরনের কিন্তু আমরা বার্তা কোনোদিন খানকা শরীফের তরফ থেকে আমরা কিন্তু দিই না। তার কারণ হচ্ছে, আমরা আপনার ইলেকশন, আমরা আপনার আপনি কাকে ভোট দেবেন, আপনি কাকে ভোট কাস্ট করবেন, এই জায়গা যদি আমরা ইন্টারফেয়ার করি, আমরা এখানে যদি ইনভলভ হয়ে যাই, তাহলে কি হবে? আমরা আপনার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছি, তাই না? একদমই তাই। আমি আপনার ব্যক্তিগত স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করছি। কারোর ব্যক্তিগত স্বাধীনতায় কিন্তু হস্তক্ষেপ করা যায় না, এবং এটা একেবারে গণতান্ত্রিক ব্যাপার এবং তার নিজের ব্যাপার। না, নিশ্চয়ই কাকে চুজ করবে, কাকে চুজ করবে না, একদম একদম। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে আপনার পার্সোনাল জিনিস। আপনি কাকে ভোট দেবেন, আপনি কাকে ভোট দেবেন না, কাকে দিলে ভালো হয়, কাকে দেওয়া উচিত নয়, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা এটা অবশ্যই বলবো যে আপনার ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কোনো ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না, এমন কোনো ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না বা দেওয়া উচিত নয় যে ক্ষমতায় এলে, সেটা যে পলিটিক্যাল পার্টি হোক না কেন, যে ক্ষমতায় এলে আমাদের দেশের জন্য মঙ্গল নয়, দেশের জন্য ক্ষতি। এমন কোন দলকে ভোট দেওয়া যাবে না যে ক্ষমতায় এলে মানুষের ক্ষতি হবে। হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নয়, মানুষের ক্ষতি হবে। এই ক্যাটাগরির কোনো মানুষকে কিন্তু ভোট দেওয়া যাবে না। এমন কোনো মানুষকে ভোট দেওয়া যাবে না যারা দেশের ওভারঅল সর্বধর্মের মানুষকে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবে যে দেশে একটা সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়ে যাবে। এমন কোনো মানুষকে ভোট দেওয়া যাবে না, সেটা যে দলই হোক না কেন। আমি কারোর নাম বলতে চাই না, কারণ আমি যখন ব্যক্তিগতভাবে রাজনীতি করি না, তো সুতরাং আমি কেন বলবো আপনি কাকে ভোট দেবেন বা আপনি কাকে ভোট দেবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আমি এটা অবশ্যই বলবো যে দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের সুরক্ষা, দেশের ইনফ্রাস্ট্রাকচার, দেশের ডিফেন্স ব্যবস্থা, দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং দেশের জনগণ, সবার কথা মাথায় রেখে আপনার ভোট অত্যন্ত মূল্যবান। আপনি এমন একটা দলকে
ক্ষমতায় আনবেন, যে দল এই সমস্ত কিছু জিনিস চিন্তা ভাবনা করে দেশকে পরিচালনা করবে, যে দল এই সমস্ত জিনিস মাথায় রেখে ক্ষমতায় আসবে, এবং আপনিও সমস্ত কিছু মাথায় রেখে আপনি ভোটটা দেবেন। ইলেকশন নিয়ে আমার বিস্তারিত বলার কিছু নেই। আগামী ওরস শরীফের জন্য আমি আরেকবার পুনরায় আমি ইনভিটেশন দিয়ে দিতে চাই, যে দর্শক বিন্দু রয়েছেন, আপনিও রয়েছেন, যে আগামী 4 চৈত্র 19 মার্চ মঙ্গলবার দিনগত রাত্রিতে, অর্থাৎ আগামী কাল বাদ পরশু যে মঙ্গলবার আসছে, এই পরশু মঙ্গলবার ইংরেজি 19 মার্চ বাংলার 4 চৈত্র খানকায়ে কাদেরিয়ায় হোসাইনিয়ার প্রাঙ্গণে পবিত্র ওরস শরীফ উদযাপন হবে, যেটাকে বলা হয় মিলন উৎসব। সর্বধর্মের মানুষ এখানে উপস্থিত হবেন, জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সর্বধর্মের মানুষকে এই পবিত্র মিলন উৎসবে উর্স মুবারকে আসার জন্য আমি আহ্বান করছি। আমি বিগত দিনেও বলেছি, যেহেতু আগামী পরশু দিন অনুষ্ঠান একদম যাকে বলা যায় দৌড় গোড়ায় এসে গেছে, আর মানে কয়েক ঘন্টা পরেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, 40, 45, 48 ঘন্টা পরেই। তো আমি যার জন্য তার আগে যেহেতু এই রবিবারটা আমরা পেলাম, এর পরের রবিবারটা ইনশাআল্লাহ আবার অনুষ্ঠানের পরে আমরা কিভাবে অনুষ্ঠান হলো সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। সমস্ত ধর্মপ্রাণ মানুষকে এই পবিত্র মিলন উৎসবে ওরস মোবারকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একদমই তাই কাদেরী সাহেব, এবং আপনাদেরকেও জানিয়ে রাখি, প্রত্যেক বছরের মতন এবছরেও অনুষ্ঠান হযরত মুহাম্মদের 34তম বংশধরের 34তম ওরস উৎসব, যা বাগনানের খাজুটির খানকা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রচুর মানুষের সমাগম ঘটে। শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষ অর্থাৎ মুসলিমই যে সেখানে উপস্থিত থাকেন তা কিন্তু নয়, সব ধর্মের মানুষ আসেন, এবং আমি নিজে সেখানে উপস্থিত থেকেছি এবং আমি দেখেছি যে গোটা বিষয়টা কিন্তু একটা সম্প্রীতির উৎসবে পরিণত হয়। ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। আজ ইসলামের বার্তা এই পর্যন্তই। দেখতে থাকুন আপনার চ্যানেল।